হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 3 অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। কোষে দেখি 3 একের দাগের অঙ্ক দেখো। নিচের সমীকরণগুলি সমাধান করি ও বীজগুলি পি বাই কিউ আকারে লিখি, যেখানে কিউ নট ইকুয়ালস টু 0 এবং পি কিউ পূর্ণ সংখ্যা এই আকারে প্রকাশ করতে হবে। ওকে, প্রথম সমীকরণ দেয়া আছে, এতে দেয়া আছে দেখো 7x ইকুয়ালস টু 14। এটাকে সলভ করে আমাদেরকে বীজ বের করতে হবে। সেটাকে কিভাবে লিখতে হবে? পি বাই কিউ আকারে। চলো অঙ্কটা দেখে নাও। 1a দেখো, এখানে বলা আছে 7x ইকুয়ালস টু 14। তাহলে x সমান কি হয়ে যাবে? 14 ডিভাইডেড বাই 7। 7 এদিকে গুণ আকারে ছিল, এদিকে এসে ভাগ হয়ে গেছে। 14কে 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, 7 একে 7। তাহলে দেখো x সমান পেয়ে গেছি 2/1। তাহলে এই সমীকরণের বীজ সমান এই সমীকরণের বীজ সমান ইকুয়ালস টু হচ্ছে 2/1। আমাদের পি বাই কিউ আকারে হয়ে গেছে। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। পি বাই কিউ আকারে লিখতে বলেছে, তাহলে পি বাই কিউ আকারে হয়ে গেছে ফরম্যাটে 2/1। ওকে, চলো নেক্সট অঙ্ক, বি এর দাগের অঙ্ক দেখো। 4p প্লাস 32 ইকুয়ালস টু 0। এখান থেকে পি এর ভ্যালু বের করতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। দেখো বলা হয়েছে 4p প্লাস 32 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে এভাবে লিখতে পারি, 4p ইকুয়ালস টু কি হয়ে যাবে? এদিকে প্লাস 32 ছিল, সমান চিহ্নের এদিকে এসে -32 হয়ে যাবে। ওকে, বা p সমান কি হয়ে যাবে? p সমান -32 যেমন আছে লিখলাম, এদিকে 4 গুণ আকারে ছিল, সমান চিহ্নের এদিকে এসে ভাগ হয়ে যাবে। 4 8 32, 4 1 4, তাহলে 8/1। পি ইকুয়ালস টু আমরা পেয়ে গেছি পি ইকুয়ালস টু -8/1। ওকে, তাহলে এই সমীকরণের বীজ হচ্ছে -8/1। চলো নেক্সট, সি এর দাগের অঙ্ক দেখো। 11x ইকুয়ালস টু 0 আছে। সি এর দাগের অঙ্ক দেখো, 11x ইকুয়ালস টু 0। তাহলে x সমান কি হয়ে যাবে? 11 এদিকে গুণ আকারে আছে, এদিকে ডিভাইডেড হয়ে যাবে 0/11। এটা পি বাই কিউ আকারে লেখা হয়ে গেছে। এটা পি, এটা হচ্ছে কিউ। ওকে, পি বাই কিউ আকারে লেখা হয়ে গেছে। এক্স এর নির্ণেয় মান পেয়েছি 0/11। এটাই এই সমীকরণের বীজ। নেক্সট অঙ্ক ডি দেখো, 5m-3 ইকুয়ালস টু 0 আছে। এখান থেকে m এর ভ্যালু বের করতে হবে। 5m-3 ইকুয়ালস টু 0, বা এখানে এটাকে এভাবে লিখতে পারি, 5m সমান কি হয়ে যাবে? -3 ছিল, এদিকে এসে +3 হয়ে যাবে। বা m সমান হয়ে যাবে, দেখো এখানে 5 গুণ আকারে আছে, এদিকে এসে ভাগ হয়ে যাবে, তাহলে 3 ডিভাইডেড বাই 5। ওকে, আমরা পি বাই কিউ ফরম্যাটে পেয়ে গেছি। তাহলে এই সমীকরণের নির্ণেয় বীজ হচ্ছে 3/5। অতএব দিয়ে অবশ্যই অ্যান্সার লিখবে, এই সমীকরণের নির্ণেয় বীজ 3/5। চলো নেক্সট অঙ্ক, এর দাগের অঙ্ক দেখো। 9y প্লাস 18 ইকুয়ালস টু 0। এখান থেকে বীজ বের করতে হবে এই সমীকরণের। ওকে, দেখে নাও। এখানে দেখো দেয়া আছে 9y প্লাস 18 ইকুয়ালস টু 0, বা 9y সমান কি হয়ে যাবে? 18 এদিকে প্লাস আকারে ছিল, সমান চিহ্নের এদিকে এসে মাইনাস হয়ে যাবে, -18। বা y সমান কি হয়ে যাবে? y এর সাথে 9 গুণ ছিল, তাহলে 9টা সমান চিহ্নের এদিকে এসে ভাগ হয়ে যাবে, -18 ডিভাইডেড বাই 9 হয়ে যাবে। 9 একে 9, 9 দুগুণে 18। বা y সমান পেয়ে গেছি -2/1। এটাই এই সমীকরণের বীজ। অতএব দিয়ে অ্যান্সার লিখে নেবে, এই সমীকরণের বীজ হচ্ছে -2/1। ওকে, চলো নেক্সট অঙ্ক, এফ এর দাগের অঙ্ক দেখো। টি ইকুয়ালস টু 8-12t, এটা দেওয়া আছে। এই সমীকরণটা সমাধান করতে হবে। তাহলে টি ইকুয়ালস টু 8-12t। আমরা চলরাশিগুলোকে একদিকে নিয়ে নেব। চলরাশি মানে হচ্ছে, এখানে চলরাশি আর কি আছে? এখানে একটা টি রয়েছে, আর এখানে 12t রয়েছে। তাহলে এই সংখ্যাগুলোকে বলছি কি একদিকে নেব, চলরাশি যুক্ত সংখ্যাগুলো একদিকে নেব। তাহলে টি যেমন আছে লিখলাম, এখানে -12t ছিল, সমান চিহ্নের এদিকে এসে +12t হয়ে যাবে, ইকুয়ালস টু
+8 যেমন আছে বসে গেছে। 12 আর 1 যোগ করলে হয়ে যায় 13। 13t = 8 বা t = কী হয়ে যাবে 8 ডিভাইডেড বাই 13। এখানে 13 গুণ ছিল তাই এদিকে এসে ভাগ হয়ে গেছে। তাহলে এই সমীকরণের বীজ হচ্ছে 8/13। অ্যান্সার লিখে নেবে t = 8/13। এই সমীকরণের নির্ণেয় বীজ 8/13। ওকে, চলো নেক্সট অঙ্ক, জি এর দাগের অঙ্ক দেখো। 6y = 5 + y। ওকে, এখান থেকে আমাদের সমাধান করে y এর মান বের করতে হবে। ওকে, অঙ্কটা দেখে নাও। এখানে বলা আছে 6y = 5 + y। একটু আগেই আমি বললাম কি যে চলরাশিগুলোকে একদিকে নিয়ে আসতে হয়, তাই তো? তাহলে এখানে ওয়াইটাকে এদিকে নিয়ে চলে আসতে হবে, ভ্যারিয়েবল টার্মগুলোকে সর্বদা একদিকে রাখতে হয়। তাহলে 6y বা 6y এদিকে +y ছিল, এদিকে এসে -y হয়ে যাবে, = কি 5। দেখো 6 থেকে 1 বিয়োগ করলে হয়ে যায় 5। 5y = 5 বা y সমান হয়ে যাবে 5 ডিভাইডেড বাই 5। 5 ডিভাইডেড বাই 5 1, 5 একে 5, 5 একে 5। তাহলে y = পেয়ে গেছি 1/1। ওকে, y এর ভ্যালু পেয়ে গেছি 1/1। এটাই অ্যান্সার। এইচের দাগের অঙ্ক দেখো, এটা নিজেদের খুশি মতন তোমরা এখানে যে কোনো একটা মূলদ সংখ্যা বসাবে, ঠিক একইভাবে আগের অঙ্কগুলোর মতন এটাকে সলভ করবে, দিয়ে অ্যান্সার করবে। অবশ্যই তোমরা অঙ্কটা করে কমেন্ট সেকশানে আমাকে উত্তর জানাবে। নেক্সট অঙ্ক 2 এর দাগের অঙ্ক দেখো। y = -5/4 হলে এখানে মাইনাস ব্র্যাকেটের মধ্যে আবারও -y = y, এটা হবে কি না যাচাই করি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। 2 এর দাগের অঙ্ক দেখো, এখানে y = এটা বলে দেওয়া আছে। তাহলে প্রথমে এই লেফট হ্যান্ড সাইডটাকে আমরা নেব। এখানে কি বলা আছে মাইনাস ব্র্যাকেটের মধ্যে আবারও -y। এখানে মাইনাস যেমন আছে লিখলাম, ব্র্যাকেটের মধ্যে -y। আচ্ছা, আমরা y এর ভ্যালু দেখতে পাচ্ছি -5/4। এখানেও মাইনাস আছে, তাহলে এই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে 5/4। ওকে, তাহলে এখানে দেখো প্লাসে মাইনাসে আবারও -5/4। আমরা এটার ভ্যালু পেয়েছি -5/4। এখানে y এর ভ্যালু কত? y এর ভ্যালু বলা আছে -5/4। y এর সমানও বলা আছে -5/4। দেখো এটার যে ভ্যালু পেয়েছি আর এটার ভ্যালু একই, এটা আর এটা একই, তাই অতএব দিয়ে বলতে পারি -y = y, এটা প্রমাণিত। ওকে, এটা যাচাই করতে বলেছিল, তাহলে এটা প্রমাণিত। চলো নেক্সট অঙ্ক 3 এর দাগের অঙ্ক দেখো। 3 এর দাগের অঙ্ক দেখো, x বলে দেওয়া আছে -3/8 হলে মান খুঁজি। এখানে এতে বলা আছে একটা সমীকরণ 2x + 5, এটার মান বের করতে হবে। এখানে কি করতে হবে, এই x এর জায়গায় আমাকে এই ভ্যালুটা পুট করতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে সমীকরণটা দেওয়া আছে 2x + 5, আমরা লিখে নেব 2x + 5 = দেখো 2 এর সাথে x গুণ আছে, তাহলে 2 লিখলাম, গুণ আমাদের x এর মান কত বলে দেওয়া আছে, এই x এর মান বলে দেওয়া আছে -3/8। ব্র্যাকেট করে লিখব -3/8 প্লাস 5 যেমন আছে বসিয়ে দিয়েছি। এখানে দেখো 2 দিয়ে কাটাকুটি করব, 2 4 8। তাহলে আমাদের পড়ে আছে মাইনাস, এখানে 3 এখানে 4, -3/4 প্লাস 5। ওকে, এবার তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, 1 আর 4 এর লসাগু হয়ে যায় 4। এখানে লসাগু হয়েছে 4 আর এখানে হরেতেও রয়েছে 4। 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 1 3 এর সাথে গুণ করলে 3ই হবে, -3 বসে গেল। এখানে প্লাস আছে, প্লাস বসালাম। এখানে আছে 1, 4কে 1 দিয়ে ভাগ করলে হয় 4, তাহলে 5 × 4 হয়ে যাবে, 5 × 4। -3 যেমন আছে বসালাম, যোগ চিহ্ন আছে দিয়েছি, এখানে 5 4 20 ডিভাইডেড বাই 4। এবার দেখো এখানে 20 থেকে 3 বিয়োগ করলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ হবে, 20 থেকে 3 বিয়োগ করলে হয়ে যায় 17। বড় সংখ্যার আগে আছে যেহেতু প্লাস, তাহলে 17-র আগেও প্লাস বসবে, 17/4।
তাহলে এখানে দেখো এই সমীকরণটার মান পেয়েছি 17/4। ওকে, অতএব দিয়ে অ্যান্সার লিখে নেবে নির্ণেয় মান 17/4। ওকে, চলো নেক্সট অঙ্ক 3-এর বিয়ের দাগের অঙ্ক দেখো। সমীকরণ দেওয়া আছে x + 3/8। এখানেও x এর এই ভ্যালুটা বসিয়ে দিয়ে মান বের করতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেখো x এর ভ্যালু কত বলা আছে -3/8। তাহলে এই জায়গাটায় -3/8 বসিয়ে দেবো। x + 3/8 যেমন আছে লিখলাম। এখানে দেখো x এর ভ্যালু কত বলা আছে -3/8, এই জায়গাটায় -3/8 বসে গেছে। -3/8 বসে গেছে, এখানে প্লাস আছে, প্লাস বসালাম, 3/8 লিখে নেব। এখানে দেখো -3/8 + 3/8 কেটে যাবে, তাহলে কত অ্যান্সার হয়ে যাবে -3/8 + 3/8 কেটে গেল, অ্যান্সার পেয়ে গেছি 0। অতএব দিয়ে অ্যান্সার লিখে নেবে নির্ণেয় মান 0। ওকে, চলো নেক্সট অঙ্ক সি-এর দাগের অঙ্ক দেখো। সি-এর দাগের অঙ্ক দেখো, বলা আছে 5 মাইনাস ব্র্যাকেট করে -x। এখানে এই এক্সের জায়গায় -3/8 বসিয়ে আমাদেরকে মান বের করতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেওয়া আছে 5 মাইনাস ব্র্যাকেট করে -x। এক্সের ভ্যালু হচ্ছে x = -3/8। এই এক্সের জায়গায় মান বসিয়ে দেবো, মাইনাস ব্র্যাকেট করেই লিখব। এখানে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে কত হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 3/8। 5 যেমন আছে লিখলাম, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3/8। এবার এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 8-এর লসাগু কত হয়ে যাবে 8। এখানে 1কে 8 দিয়ে ভাগ করলে কত হয় 8, তাহলে 5 গুণ 8 হয়ে যাবে এখানটা, 5 গুণ 8, মাইনাস আছে মাইনাস বসালাম, 3 আছে বসালাম, এখানে 8 আছে হরেতে, এখানে আমরা লসাগু পেয়েছি 8, 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 3 গুণ কত হয়ে যাবে 1। ওকে, এখানে দেখো 5 8-এ 40, বিয়োগ চিহ্ন আছে বসিয়েছি, 3 1-এ 3, এখানে নিচেই যেমন 8 আছে বসিয়ে দিয়েছি। এবার 40 থেকে 3 বিয়োগ করতে হবে, 3 আর কয়ে 10, 7-এ 10, 3 আর কয়ে 10, 7-এ 10, হাতে 1, তাহলে হয়ে যায় 37। থেকে 3 বিয়োগ করে পেয়েছি 37, 37 ডিভাইডেড বাই 8, এটাই হচ্ছে নির্ণেয় অ্যান্সার। তাহলে এখানে x এর মান বসিয়ে এই সমীকরণের মান পেয়ে গেছি 37/8। চলো নেক্সট অঙ্ক, ডি এর দাগের অঙ্ক দেখো। এখানে নিজে মূলদ সংখ্যা বসাই, এই অঙ্কটাও তোমরা নিজেদের মতন করবে, যে কোনো একটা মূলদ সংখ্যা বসিয়ে এই এক্সটার জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবে। আমি যেভাবে ক্যালকুলেশন করলাম ঠিক তোমরা সেইভাবে ক্যালকুলেশন করে অ্যান্সার বের করবে। ওকে, চলো নেক্সট অঙ্ক 4-এর দাগের অঙ্ক দেখো, নিচের ফাঁকা ঘরে বুঝে সংখ্যা লিখে। এখানে 1 নম্বরে দেওয়া আছে, এতে দেওয়া আছে 9/11 প্লাস কত যোগ করলে আমরা 0 পাবো। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। 4-এর এতে দেখো 9/11 প্লাস কত যোগ করলে আমরা 0 পাবো, তাহলে এখানে 9/11 প্লাস = 0 আছে, তাহলে এটা সমান কত হয়ে যাবে 0। এদিকে এটা প্লাস আকারে আছে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে, -9/11। 0 থেকে -9/11 করলে হয়ে যায় -9/11। তাহলে এই সংখ্যাটার সঙ্গে কত যোগ করলে আমরা 0 পাচ্ছি -9/11, -9/11 হয়ে যাবে অ্যান্সার। ওকে, চলো নেক্সট বিতে কি আছে দেখো। এখানে বলা আছে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে, প্লাস ব্র্যাকেটের মধ্যে রয়েছে -21/29 = 0। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে জিজ্ঞাসা চিহ্ন এটা = কত হয়ে যাবে, এদিকে প্লাসে মাইনাসে এটা মাইনাস, তাই তো। আচ্ছা, এখানে লিখে নাও প্লাসে মাইনাসে -21/29 = 0। তাহলে জিজ্ঞাসা চিহ্ন ফাঁকা জায়গাটা কত বসবে সেটা সমান কি হয়ে যাবে, এদিকে এটা মাইনাস ছিল, তাহলে এদিকে এসে প্লাস হয়ে যাবে, +21/29। তাহলে আমরা সমান কত পেয়ে যাচ্ছি 21/29। এখানে কত বসছে 21/29। আমরা যদি 21/29-এর সাথে যোগ করি -21/29, তাহলে আমরা অ্যান্সার পাবো 0। ওকে, চলো নেক্সট অঙ্ক সি-এর দাগের দেখো। এখানে দেওয়া আছে দেখো সি-এতে 7/19 ইন্টু কত করলে আমাদের অ্যান্সার পাবো 1। ওকে, তাহলে অঙ্কটা দেখে নাও। এই জায়গাটায় ধরো x,
তাহলে এখানে এক্স ইকুয়ালস টু কী হয়ে যাবে, 1 যেমন আছে লিখলাম, এদিকে এটা আছে 7/19, সমান চিহ্নের এদিকে এসে এটা গুণ আকারে আছে, এদিকে এসে ভাগ হয়ে যাবে, ডিভাইডেড 7/19। ওকে, তাহলে 1 এটা ডিভাইডেডটাকে গুণ করলে এই সংখ্যাটা উল্টে যাবে, 19/7 হয়ে যাবে। তাহলে 1 দিয়ে গুণ করলে 19 একে 19 ডিভাইডেড বাই 7, তাহলে এখানে কত হবে, 19/7। 7/19কে 19/7 দিয়ে গুণ করলে আমরা 1 পাবো। দেখো হচ্ছে কিনা দেখে নাও, 7/19 ইন্টু 19/7, এখানে 7 কেটে দেবো, 19 কেটে গেছে, তাহলে আমরা অ্যান্সার পেয়েছি 1। তাহলে 7/19কে যদি আমরা 19/7 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে অ্যান্সার পাবো 1। চলো নেক্সট অঙ্ক, ডি এর দাগের দেখো। এখানে -5 ইন্টু কত করলে 1 হবে, তাই তো? তাহলে -5-এর সাথে কত গুণ করলে 1 পাবো, এখানটায় x ধরে নাও, তাহলে x সমান কী হয়ে যাবে, এদিকে -5 গুণ আকারে আছে, তাই তো? তাহলে এদিকে এসে ভাগ হয়ে যাবে, তাহলে x সমান আমরা পেয়ে গেছি -1/5, x সমান -1/5 হয়ে গেছে। তাহলে -5-এর সাথে যদি আমরা -1/5 গুণ করি তাহলে আমরা পাবো 1। ওকে, কত গুণ করতে হবে, -1/5। এর দাগের অঙ্ক দেখো, -15/23 ইন্টু কত মাল্টিপ্লাই করলে 1 পাওয়া যাবে। ওকে, ঠিক একইভাবে এই অঙ্কগুলোর মতনই এটাও হবে ওই নিয়মেই। চলো অঙ্কটা দেখে নাও। -15/23 সাথে কত গুণ করলে 1 পাওয়া যাবে, এই জায়গাটায় ধরে নাও x গুণ করলে পাওয়া যাবে, তাহলে x সমান কী হয়ে যাবে, 1 যেমন আছে লিখলাম, এদিকে 15/23টা গুণ আকারে আছে, তাই তো? তাহলে এদিকে এসে ভাগ হয়ে যাবে, ভাগ -15/23। এবার দেখো এই 1টা যেমন আছে লিখলাম, ভাগটা গুণ করব, তাহলেই এই সংখ্যাটা কি হয়ে যায়, উল্টে যায়। ভাগ থেকে যখনই আমরা গুণ করব তখনই এটা উল্টে যাবে, তাহলে মাইনাস যেমন আছে বসলো, তাহলে এটা হয়ে যাবে 23/15। এটা গুণ করলে হয়ে যায়, 1 দিয়ে গুণ করলে এই সংখ্যাটাই হয়ে যাবে 23/15। তাহলে -15/23-র সাথে কত গুণ করলে আমরা 1 পাচ্ছি, -23/15, -23/15 হয়ে যাবে অ্যান্সার। ওকে, এটা হচ্ছে কিনা একবার দেখে নাও, এখানে -15/23 ইন্টু -23/15, এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে, 15 কেটে গেছে, 23 কেটে গেছে, তাহলে দেখো এই দুটো গুণ করলে আমরা পাচ্ছি 1। তাহলে -15/23-র সাথে -23/15 গুণ করলে 1 পাবো। এফের দাগের অঙ্ক দেখো, -8/3 ইন্টু -21/20 করলে কত হবে সেটার মান বের করতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে। ওকে, এবার এখানে কাটাকুটি করব, 3 7 21। ওকে, 4 দিয়ে কাটবো, 4 দুগুণে 8, 4 5 20 হয়েছে। তাহলে আমরা কত পেয়েছি, ওপরে পড়ে আছে দেখো 2 7 14, আর এখানে 1 আছে, 5 1 5, এই মাইনাসে মাইনাসে গুণ করে কত হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। মাইনাসে মাইনাসে গুণ করে সর্বদা প্লাস হয়। ওকে, তাহলে আমরা এটার অ্যান্সার কত পেয়েছি, 14/5, এখানে বসিয়ে দেবে 14/5 হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক 5-এর দাগের অঙ্ক দেখো, 7/18কে -5/6 এর অনন্যক দিয়ে গুণ করে গুণফল লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেখো বলা হয়েছে 7/18কে কত দিয়ে গুণ করতে হবে, এর অনন্যক। তাহলে আগে এর অনন্যক বের করে নেবো। 5/6 এর -5/6 এর অনন্যক হচ্ছে, জাস্ট এটা উল্টে যাবে, মাইনাস কত হয়ে যাবে, মাইনাস আছে মাইনাস লিখলাম, এর অনন্যক হয়ে যাবে, জাস্ট উল্টে যাবে বললাম, তার মানে 6/5 হয়ে যাবে। তাহলে -5/6 এর অনন্যক হচ্ছে -6/5। আর একটা উদাহরণ দিই, 3/5 এর অনন্যক কী হয়ে যাবে, জাস্ট উল্টে যাবে, 5/3 হয়ে যাবে অনন্যক। ওকে, অনন্যক বোঝা গেছে, অনন্যক মানে হচ্ছে যেটা থাকবে সেটাকে উল্টো করে দিলেই হয়ে যাবে। এখানে 5/6 ছিল, এটা উল্টে গেছে, 6/5 হয়ে গেছে। ওকে, এবার বলেছে দেখো 7/18কে এর অনন্যক দিয়ে গুণ, তার মানে এটা দিয়ে গুণ করতে হবে, 7/18, 7/18 যেমন আছে লিখলাম, গুণ
এখানে কত দিয়ে গুণ করতে হচ্ছে? এটা দিয়ে, -6/5। এখানে 6 একে 6, 6 3 18। আমরা 18কে কেটে পেয়ে গেছি 3। এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে। 7 একে 7 ডিভাইডেড বাই, এখানে 3 আছে, এখানে 5 আছে, 3 আর 5 গুণ করলে হয়ে যায় 15। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি -7/15। এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে, অ্যান্সার কত? -7/15। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।